আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় হোসেন। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমি ইউএসএ এর এক যুগ পূর্তি উৎসব সম্পন্ন হয়েছে। জ্যাকসন হাইটসে জুইস সেন্টারে যুগপূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত, সাংগঠনিক সঙ্গীত ও নিহত শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনিকা রায়ের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ও মূলধারা নেতৃবৃন্দ। মিলন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিত সাহা, মূলধারার রাজনৈতিক মোর্শেদ আলম, সংগঠনের প্রধান উপদেষ্টা নাদিম আহমেদ, উপদেষ্টা হুসনে আরা বেগম ও জীবন চৌধুরী, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, পৃষ্ঠপোষক নুরুল আমিন বাবু প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। This growing immigrant community, a very exciting and active, proactive Bangladeshi community, and help you and advocate for your issues, top issues and priorities in our capital, the state capital. We want to make sure we don't forget, and we always grasp onto our country that our family is from. I know that being from the Philippines, I make sure that we don't forget. উৎসবমুখর পরিবেশে প্রতিবারের মতো এবারও দোহার উপজেলা সমিতি ইউএসএ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। লং আইল্যান্ডের হ্যামস্টেড লেক স্টেট পার্কের ফিলিপ স্কট প্যাভিলিয়নে অনুষ্ঠিত বনভোজনে দোহার উপজেলাবাসী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল বনভোজন প্রাঙ্গণ। অনুষ্ঠানে নানা বয়সী 500 নারী পুরুষ অংশ নেন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ট্রাস্টি বোর্ড প্রধান কিয়াস আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দুলাল বেহেন্দু, সাধারণ সম্পাদক মুস্তফা কামাল মুকুল সহ অন্যরা। বনভোজনে ছিল মুখরোচক খাবার, ছোট বড়দের ভিন্ন ভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ ছাড়া ছিল প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব। বর্ণিল আয়োজনে আমেরিকা জুড়ে উদযাপিত হয়েছে দেশটির 249তম স্বাধীনতা দিবস, যা 4th of July বা ইন্ডিপেন্ডেন্স ডে নামে পরিচিত। দিনটি আমেরিকায় একটি ফেডারেল ছুটির দিন হিসেবে উদযাপিত হচ্ছে। এদিন ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান কমিউনিটি আয়োজন করে যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস উদযাপন। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে স্টার্লিং বাংলা বাজার ইউনিয়ন পোর্ট রোডে অনুষ্ঠিত 4th of July অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বক্তব্য সহ নানা আয়োজন। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। রাজপথের শোভাযাত্রা এবং সন্ধ্যায় আতশবাজির মাধ্যমে আমেরিকানরা উদযাপন করছেন তাদের স্বাধীনতা দিবস। নিউ ইয়র্কে মেসিস আতশবাজি, কোনিস আইল্যান্ড সহ অনেক স্থানে বরাবরের মতো এবারও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশ এবং নানা আয়োজনে নিউ ইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানান মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দির রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এদিন রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা উৎসব। এদিন বিপুল সংখ্যক ভক্তবৃন্দ রথযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের 72 স্ট্রিট থেকে শুরু করে উডসাইড অ্যাভিনিউর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্বরে গিয়ে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে নিউ ইয়র্কের কুমিল্লা সোসাইটি অব ইউএসএ এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের ফেরি পয়েন্ট পার্কে বনভোজনে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী কুমিল্লাবাসী ছাড়াও কমিউনিটির নানা প্রান্তের নেতৃবৃন্দ। এদিন নেতৃবৃন্দ সংগঠনকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে গল্প, খেলাধুলা ছাড়াও ছিল স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।